নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম শহরের কাঞ্চি কামাক্ষী মন্দিরে। এই মন্দিরটি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হিসাবে ধরা হয়। মন্দিরটি দেবী কামাক্ষীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হয়। কামাক্ষী শব্দের অর্থ ইচ্ছা পূরণকারী দেবী। কথিত আছে ৫১টি শক্তিপীঠের মধ্যে এখানে দেবী সতীর নাভি পড়েছিল। মন্দিরে দেবীকে পদ্মাসনে উপস্থিত করা হয়। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির। মন্দিরটি কাঞ্চি কামাক্ষী দর্শন করার জন্য কোনো ফিজ নেওয়া হয় না। বাইরে থেকে ডালা নিয়ে আপনারা দর্শন করতে পারবেন। খুবই সুন্দরভাবে দর্শন হয়। দর্শনের সময় সাধারণত সকাল ৫:৩০ থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত এবং বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা ১৫ পর্যন্ত খোলা থাকে। বিশেষ কিছু দিনে এখানে খুব ভিড় হয়। প্রত্যেক শুক্রবার এবং শিবরাত্রির সময় এখানে খুবই ভিড় হয়। সুতরাং আপনারা এখানে আসুন, খুবই সুন্দরভাবে মায়ের দর্শন করুন। আসার জন্য আপনাদের কাঞ্চিপুরম রেল স্টেশন, এছাড়াও চেন্নাই থেকে আপনারা বাসে করেও আসতে পারবেন। ভেলোর বাস স্ট্যান্ড থেকেও বিভিন্ন বাস আসে। এখানে ৪০ কি ৫০ টাকা নেবে, আপনাকে এখানে ভলভো বাস নামিয়ে দেবে। ভেলোর থেকে আসতে অ্যাপ্রক্স ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। খুবই সুন্দর এই মায়ের মন্দিরে আসুন, দর্শন করবেন, খুবই ভালো। এখানে কি আছে? আমি ওই ঘুরে দিকে আসছে বলে ওইখানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন রত্নগিরি অরুলমিগু মুরুগান টেম্পল। এই মন্দিরটি ভেল্লোর শহরের রানীপেত ডিস্ট্রিক্টে অবস্থিত।
এই মন্দিরটি ডেডিকেট করা হয় টু লর্ড মুরুগান বা কার্তিক ঠাকুরকে। এই মন্দিরটি 14 শতকে অরুণগিরি নাথার দ্বারা নির্মিত হয়েছিল। 1980 সালে বালামুরুগান দেসাই স্বামী এক সংস্কার করেছিলেন এবং দেখতে পাবেন এই মন্দিরের প্রবেশতে একটি বিশাল বড় মিনারের মতো রয়েছে। এই মন্দিরের একটি বিশাল বৈশিষ্ট্য, যেইখানে যা পুজো হয় সাধারণ সংস্কৃতির পরিবর্তে তামিল ভাষায় পুজো করা হয়। যার দরুন আপনারা এই পুজো দিতে পারবেন মন্দিরে প্রবেশ করার সময় পার্সোনাল ব্যবহার আপনাদেরকে সেক্ষেত্রে কিছু পার্কিং চার্জেস নেবে। অটো বাইরে দাঁড় করিয়ে আপনারা জুতো বাইরে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। অনেকটা উঁচুতে যেহেতু একটু অসুবিধা হয়, কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। আপনারা ঘুরবেন, চারিদিকটা খুব সুন্দর। এই মন্দিরের আর্কিটেকচার এতটাই সুন্দর যে আপনার মন কেড়ে নেবে। আমরা এগিয়ে চলেছি এবার শিরিডি সাই বাবা মন্দিরের দিকে। অটোতে চেপে 30 থেকে 35 মিনিট সময় লাগবে এই মন্দির পর্যন্ত যেতে। হাইওয়ে ক্রস করে তারপর যেতে হয়। একদম গ্রাম্য পরিবেশের ভিতরে এই পথ দিয়েই আপনাদেরকে যেতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সাই বাবা মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দিরের গেট। দুপাশের পরিবেশ খুব সুন্দর। তবে একটু নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে খোলা থাকে। দুপুর 12টা পর্যন্ত আসলে আপনারা এখানে দর্শন করতে পারবেন। 1 থেকে 1.5 ঘন্টা পর আবার এখানে দর্শন হয়। আমরা এখন এসছি, এখন ভিতরে এন্ট্রি করা যাবে না, তো আমরা চারিদিক থেকে ঘুরে দর্শন করলাম। সঙ্গে চলুন, দেখতে পাবেন খুব সুন্দর। সাই বাবা টেম্পল। চলো, ভিতরে খোলা আছে না? বন্ধ বন্ধ। চলো।
সাই বাবা টেম্পল। কিন্তু পরিবেশটা কি সুন্দর না, ঠান্ডা। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ নারায়ণের গল পাশে লক্ষ্মী বসে নাকি শিব পার্বতী। হ্যাঁ তো শিব পার্বতী না। পার্বতী তো নন্দী মহারাজ বসে। হ্যাঁ, শিব পার্বতী। ও, 20 মিনিট পরে খুলবে। চলো। সিটিং এরিয়া, বিশ্রামার ঘর, বিশ্রামের জায়গা এটা। ওইদিকেও তো আছে গো রিসেপশন। চলো। আমরা এখন রওনা হয়েছি গোল্ডেন টেম্পলের দিকে। এই যাত্রাপথে আপনারা আরেকটি মন্দির দেখতে পাবেন, যেহেতু সেখানে ভিডিও ক্যামেরা অ্যালাউড নেই, সেটি হলো গোল্ডেন টেম্পল। এই মন্দিরটি খুবই সুন্দর, এখানে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে তৈরি করা। মন্দিরের ভিতরে প্রবেশে আপনাদেরকে 500 টাকা করে লাগবে পার হেড। তবে মন্দিরে প্রায় 40 মিনিট ধরে আপনাদেরকে হাঁটতে হবে, কোনো ভিড় হয় না। তবে সেইভাবে যেন ভিড় না হয় সেহেতু অনেক দূর পর্যন্ত এভাবে আপনাদেরকে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছাতে হবে। পুরোটাই স্বর্ণ অলঙ্কারে তৈরি করা মায়ের এই মন্দির। ভেল্লোর শহর, ভেল্লোর শহর বন্ডে। এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। এটি হচ্ছে ভেলোর ফোর্ট, তবে তেমন কিছু দেখার নেই, যে কারণে আমরা এখানে আর স্টে করলাম না। আমরা এগিয়ে চললাম আগের দিকে। এই রাস্তাটি সোজা চলে যেতে পারে আপনার সিএমসি ভেল্লোর, যেখানে সবাই আসে বিভিন্ন ডাক্তারি পড়াশোনার জন্য বা সবাই চিকিৎসার জন্য বলতে পারেন। সিএমসি ভেলোরের রোড। हाँ हाँ हाँ, ओल्ड बस स्टैंड। लोकल बस, लोकल। अच्छा अच्छा।
CMC ভেল্লোর। সিএমসি ভেলোরের এন্ট্রি গেটের ঠিক অপোজিট দিকেই যে গলি চলে গেছে বাঙালি মার্কেট, ওখানে আপনি বিভিন্ন হোটেল পেয়ে যাবেন, কিন্তু পার ডে বেসিস 200-300 টাকা এইভাবে দাম নেয় ওরা। এছাড়াও আপনি যদি পার্সোনাল নিতে চান তবে সেক্ষেত্রে আপনাদের পার ডে 1000 টাকা করে পড়বে। তবে এখানে একটা সিস্টেম আছে, আপনারা যখনই রুম নিতে যাবেন আপনাদের থেকে 5 দিনের টাকা একবারে নিয়ে নেবে। বেসিক্যালি ওদের কথা মতো এখানে যে হসপিটালে চেকিং চলে সেখানে 5 দিন টাইম লেগেই যায়, সেহেতু ওরা একসাথে 5 দিনের টাকাটা কেটে নেয়। তো 1000 টাকা যে পার ডে বেসিস নেবে সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল ঘর থাকবে, সব কিছুই পার্সোনালে থাকবে। সেক্ষেত্রে ফ্রিজ বাসনপত্র সব আপনাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। এরপরে যখন আপনারা ঘর ছেড়ে দেবেন তখন ওগুলো সব ওখানে আবার থেকে যাবে। কিন্তু বাকি যদি আপনার 200-250 পার ডে বেসিস নেন সেক্ষেত্রে পরিবেশটা ভালো হবে না, আর বলতে গেলে ওখানকার সব কিছু ঠিক থাকে না। এবার সবাই সবার বিচার বিবেচনা করে অবশ্যই দেখবেন, একটু বার্গেনিং করবেন। হসপিটালের এরিয়াটা যেমন আমরা যাচ্ছি এদিকে ক্রস করে একটু নালা পড়বে, নালার ঠিক পার করে ঠিক বাঁদিকে যে গলি চলে গেছে এই গলির ভিতর থেকেই দেখবেন, সেই দিকটাতে আপনারা বিভিন্ন ঘর পার্সোনাল হিসাবে পেয়ে যাবেন। খুব ভালো, বেশ এখানে বাঙালি এরিয়াও পেয়ে যাবেন, খাওয়া দাওয়া এখানে সব কিছু ভালো পেয়ে যাবেন। একটু খোঁজখবর নিয়ে চলবেন, পেয়ে যাবেন সব।